শুকদু, মিস্টার শুকদু। ও মিসেস অ্যান্ড মিস্টার, কি মন ভালো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা তো অনেক ভালো আছি। আজকে শুকদুকে তুলসী পাতা খেতে দিছি, ওদের একটু ঠান্ডা ঠান্ডা ভাব, এর জন্য। তো তুলসী পাতাগুলো ভালোই খাইতেছিল, আমি তো অবাক হয়ে গেলাম দেখে। ঘরটার গুছানো একদম শেষ, বারান্দাটা দেখেন আমি মুছে ফেলছি। এখন অনেক কাজ বাকি, রান্না রানিং চলতেছে চুলায়। এই ফাঁকে আবার বারান্দায় আসলাম, দেখেন এই গাছগুলো আমি নিচে দিছি, কেমন লাগতেছে একটু জানাবেন। সব গাছ তো উপরে রাখি, মেঘ করতেছে আকাশে, মনে হয় বৃষ্টি আসবে। এটা এখন আবার একটু বের করে দিছি। হ্যালো শুকদুক, হ্যালো। আমাকে দেখলে খাবারের জন্য আসে, দেখেন। এই দেখেন চুলায় আমার ভাতটা একদম ভালো কাইসা গেছে। সবার শেষে ভাতটা বসাইছি, একটু কমাই দিই। দুই থেকে 3 মিনিটের মধ্যে ভাত হয়ে যাব। এই তো ভাতটা সবার লাস্টে বসাইছি রান্নার আজকে। আর এদিকে আমি রান্না করছি, দেখেন ইলিশ মাছের তরকারি, বেগুন দিয়ে আলু দিয়ে আজকে ইলিশ মাছের তরকারি রান্না করছি। ইলিশ মাছের তরকারিটা রান্না করলাম, আর ওই দিক দিয়ে রান্না করছি, মানে ভাবছি কাঁকরোল ভাজা, ওই যে ছোটো ভাই দেওয়া কাঁকরোল ভাজা। কাঁকরোলগুলো আমি ভাজা করে নিছি, দেখেন। এখন শুধু ভাতটা হয়ে গেলেই দুপুরের খাবারটা দিয়ে দিব। আমি দেখাই, এই রুমটা আমি গুছাই ফেলছি, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এই তো দেখেন এই রুমটা আমি একদম গুছাইয়ে নিছি। এই সেই সাইড টেবিলটা যেটা আমি সেদিন কিনে নিয়ে আসছিলাম। এখন একটা বুক সেলফ আনলে এই কোণাটা একদম পরিপূর্ণ। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো বুক সেলফটা। দেখেন সাজাইছি আমি কিভাবে, আপনাদের সাথে একটু শেয়ার না করলে কি হয়। সেদিন আমি এই যে মোমদানিটা কিনে আনছিলাম, সেটাকে দেখছি মোম পাই নাই, মার্কেটে কয়েকটা দোকান খুঁজছি, বেশিরভাগ মোমগুলোই নষ্ট ছিল, আর্টিফিশিয়াল মোমগুলো। আর এখানে দিয়ে দিছি টিস্যু বক্সটা, ওই পাশে টিস্যু বক্সটা এই পাশে দিছি। ছেলে বলে এই পাশে দাও আম্মু, এটা এখানে মানাবে। আর এই দেখেন আমার কিউট কিউট কিছু কুমড়ো, খুব কিউট, ছোট্ট ছোট্ট একদম, কিন্তু আমার খুব পছন্দের। খুব ভালো লাগে। এই একটা একদম গ্রিন, এটা, আর ওটা ইয়েলো, ওটা গোল্ডেন, অবশ্য ইয়েলো না। ছোটো ছোটো দুইটা এখানে শোপিস আমি দিয়ে দিছি। বিশ্বাস করবেন না, আমার ছোট ছেলেটা একটু ধরে না, মাশাল্লাহ। আমি প্রথম ভাবছিলাম এগুলো হয়তো ধরবে বা নিয়ে খেলাধুলা করবে, না, কিচ্ছু করে না, মাশাল্লাহ। আর এখানে আমার বড় ছেলের ম্যাগাজিন, উনি কিছু গল্পের বই। এই তো একদিন ছুটি হবে, তার ছোট স্কুল থেকে এগুলা নিয়ে আসছে গল্পের বই, পড়ে ম্যাগাজিন টাইপের। সে এখানেই শখ করে রাখছে, বলছে এখানে কিছু একটা রাখবে, তার ইচ্ছা মতন সে রাখবে, সেটা রাখুক। আর আমার প্রিয় গাছ, এই দেখেন আমার গাছগুলো সবগুলো আমি রেখে দিছি, সবগুলো পটটট মুছে দিছি আমি। আজকে 2 দিন যাবত গাছগুলো গ্রুমে, কালকেও ছিল। আর এই তো আরেকটা চাদর আমি বিছিয়ে নিছি, আজকে রুমটাকে একটু গুছাইছি, দেখেন এইভাবে একটু সাজানোর চেষ্টা করছি। আজকে আমি দুনো রুমেই স্টেপ টাইপের চাদর বিছাইছি। ছেলে বলতেছে দুটোটাই একই, এই রুমও স্টেপ, ওই রুমও স্টেপ টাইপের চাদরগুলা। এই তো দেখেন ওই গাছটা আমার কি সুন্দর গ্রো করছে পানিতেই, মাশাআল্লাহ, একদম পাতাগুলো সচ্ছল।
একটু ধুয়ে মুছে রাখলে চকচক করে। শোপিসগুলো আমি প্রায় মুছি, এর জন্য গ্লেজ এখন অনেক সুন্দর, চিকচিক একটা ভাব। এই তো বরাবরের মতন সোফাগুলো সাজায় রাখছি, ফুলটা আমি এই পাশে দিছি। কোনো একটা কিছু বাঁকা হইলেই আমি বুঝতে পারি, আমার চোখে সেটা ধরা পড়ে। একটা ফটো ফ্রেমে যদি একটু বাঁকা হয় আমি সেটা বুঝতে পারি। এই হলো ফাইনাল লুক। এই রুমটাতে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর দেখেন ওই গাছটা চেঞ্জ করে আমি এই গাছটা দিছি, মানি প্ল্যান্ট। এটা একটা সুন্দর ভার্সন, খুব গর্জিয়াস গাছটা, খুব সুন্দর। পাতাগুলো একদম সতেজ। গাছপালা আসলে হইলেই হবে না, এর সতেজতা দেখতে হবে। গ্রো কেমন দেখেন, এত গর্জিয়াস, কোথায় যে তার মাটি আছে কিছুই বোঝা যায় না। মাশাল্লাহ, এটা তো বরাবরের মতন দেখেনি। স্পাইডার প্ল্যান্টটা অনেক সুন্দর। আমার দুইটা স্পাইডার প্ল্যান্ট আমি ঘোড়ায় পিছিয়ে রাখি। এটাও দেখেন কেমন গ্রো করতেছে দিন দিন। একটা না গাছ রুমের ভিতরে রাখবেন না, যারা জানেন তা তো জানেনই, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। একটা না রাখলে কি হয়, গাছের যে চিকচিক একটা ভাব, সৌন্দর্য একটা জিনিস, সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। তো মাঝে মধ্যে বাহিরে নিয়ে রাখবেন, আবার রুমে আনবেন, এভাবে কন্টিনিউ করবেন, দেখবেন সব সময় গাছগুলো সতেজ সুন্দর, ভালো লাগবে। কোনো কিছু মরে যাক, শেষ হয়ে যাক, এটা কি ভালো লাগে বলেন? এদিকেও আমি একদম গুছাই নিছি, সব ক্লিন করে নিছি। আর এই গাছটা আমি এখানে দিছি, দেখেন কেমন হয়েছে, ছোট্টভাবে রেখে দিছি। ওই দেখেন দেখছেন, এবার বুঝছেন আমার রুমের ভিতরে টুকু খেলা হইতেছে। এই কি রে, কি খেলতেছো রাদিয়ান? ভাইয়া লুকাইছে? কোথায় লুকাইছে? দেখো ওই রুমে গেছে কিনা। সন্ধ্যার টাইম, আপনাদের ভাই চটপটি পাঠাইছে, ছেলেদের নিয়ে এখন চটপটি খাবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।